ইউক্রেনের ড্রোন বিধ্বংসী ডিপোতে হামলা চালিয়েছে ইরান। এতে দেশটির ২১ জন ড্রোন বিশেষজ্ঞ নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে দেশটির একটি ডিপোকে নিশানা করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। শনিবার ২৮ মার্চ তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আইআরজিসি দাবি করেছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি ইউক্রেনীয় অ্যান্টি ড্রোন সিস্টেম সংরক্ষণাগারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তা ধ্বংস করা হয়েছে। এতে ২১ জন ইউক্রেনীয় নিহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আইআরজিসির খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র জানান, দুবাইয়ে মার্কিন কমান্ডার ও সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলার পাশাপাশি ইউক্রেন সংশ্লিষ্ট একটি অ্যান্টি ড্রোন সিস্টেমের গুদামও টার্গেট করা হয়। তিনি দাবি করেন, আইআরজিসির এরোস্পেস ফোর্স ও নৌবাহিনীর যৌথ অভিযানে ওই স্থাপনাটি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। মুখপাত্র জানান, হামলার সময় সেখানে ২১ জন ইউক্রেনীয় উপস্থিত ছিলেন। তাদের ভাগ্য সম্পর্কে নিশ্চিত তথ্য না থাকলেও নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রের ১৭ ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারজি এ দাবি করেছেন। এদিকে লুকিয়ে থাকা মার্কিন সেনাদের ওপর হামলা চালিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের খাতাম আল আম্বিয়া সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাগরির বরাতে আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, দুবাইয়ে দুটি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এসব জায়গায় ৫০০-র বেশি মার্কিন সেনা লুকিয়েছিলেন। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, আমরা আগেই সতর্ক করেছিলাম যে আমাদের শক্তিশালী আক্রমণের কারণে মার্কিন সেনারা তাদের ঘাঁটি ছেড়ে বাইরে গিয়ে লুকিয়ে রয়েছে। এছাড়া মার্কিন নেতৃত্বের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন সামরিক নেতৃত্বকে বুঝতে হবে যে এই অঞ্চল আমেরিকান সেনাদের জন্য কবরস্থানে পরিণত হবে এবং শেষ পর্যন্ত তাদের আত্মসমর্পণ করা ছাড়া উপায় থাকবে না।